এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদে সই না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। আর মত পার্থক্য ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে জুলাই সনদ সই রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা, তবে সংসদ ভবন এলাকার সংঘর্ষ অপ্রত্যাশিত। বিএনপির প্রতিষ্ঠাতা স্মৃতিরক্ষা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি মঙ্গলবার সংসদ ভবনের সামনের ঘটনাকে পতিত সরকারের কাজ বলেও দাবি করেন তিনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে, আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন, তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এদিকে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় মত পার্থক্য ও ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা, এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জুলাই সনদ স্বাক্ষর রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ, পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা 9 শতাধিক আসামি করে 4টি মামলা করেছে পুলিশ। রাজধানীর শেরে বাংলা নগর থানায় এসব মামলা করা হয়। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশ জানায় বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গতকাল দুপুরে সংসদ ভবনের গেট টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ঢুকে পড়ে জুলাই যোদ্ধারা। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের বের করে দেয় পুলিশ। জড়ায় সংঘর্ষে এতে পুরো সংসদ ভবন এলাকা রূপ নেয় রণক্ষেত্রে।